একটা হচ্ছে উত্তম সময়, ভালো করে বুঝবেন। জাকাতুল ফিতরের আদায়ের একটা উত্তম সময় হচ্ছে চাঁদ উঠে গেলে, এটা হচ্ছে উত্তম সময়, এটা হচ্ছে সুন্নতি তরিকা। দ্বিতীয় হচ্ছে একটা জায়েজ, মানে এটা দিলে চলে, এটা দিলে আদায় হয়ে যাবে, সেটা উত্তম নয়, সেটা হচ্ছে একদিন বা দুদিন আগে। তাহলে আপনাকে আজ থেকে জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা কে বলেছে? আপনি বলবেন যদি একদিন হয় হুড়োতাড়া লেগে যাবে না? একদিনেই যদি আদায় করতে হয় তাহলে সবাই একসঙ্গে দেবে, তাহলে তাহলে গ্যাঞ্জাম বাঁধবে না? তো জাকাতুল ফিতর আদায় হবে আপনাকে লেখালেখি করতেই বা কে বলেছে? যে কার কটা ঘর আছে, কে কটা দিল, কে কটা দিল না, এত হিসাব রাখতে কে বলেছে আপনাকে? যার নিজের দায়িত্বে এনে ঢেলে দেবে, এক জায়গায় থাকবে সেখানে ঢেলে দেবে, তার দায়িত্ব সে পুজিয়ে নেবে, কম দিলে সে তার হলো, বেশি দিলে তার হলো। এটা আমার আপনার কিছু নয়, এটা আমার আপনার কিছু নয়। তো আমি আপনাকে বলছি, দিন ইসলামের যেহেতু আমরা অনুসারী, সেহেতু সবকিছু রুলস অনুযায়ী চলে, সবকিছু রুলস অনুযায়ী চলে, একটা নিয়ম কানুন রয়েছে। তো জাকাত দেওয়ার একটা নিয়ম কানুন রয়েছে, জাকাতুল ফিতর দেওয়ার একটা নিয়ম কানুন রয়েছে। সেটা কি বললাম? দুটি সময় রয়েছে। 10 দিন আগে 20 দিন আগে জায়েজ নয়, আপনার জাকাতুল ফিতর আদায় হবে না। আজকে যদি আপনি ফিতরা দিন আপনার আদায় হবে না, আপনি যদি টাকা দিয়ে ফিতরা দিন আপনার আদায় হবে না। ভালো করে ভেবে চিন্তে কাজ করবেন। আপনি দিচ্ছেন নেকির উদ্দেশ্যে, যদি সেটা দিয়ে যদি গুনাহ হয় আপনার কি প্রয়োজন রয়েছে? চাল দিলে কি আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে? টাকা দিয়েই তো চাল কিনেন। বাড়িতে ভাত খান না, বাড়িতে রুটি খান না, না বাড়িতে শুকিয়ে থাকেন, টাকা খেয়ে থাকেন? কি করেন আপনি? টাকা খেয়ে তো কেউ থাকেন না, টাকা দিয়েই তো চাল কিনেন। তো যে টাকা দিয়ে চাল কিনেন সেই টাকা দিয়েই আপনি চাল কিনে ফিতরা দিয়ে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আপনি কেন টাকা দিবেন? ভাববেন বিষয়গুলো একটু। যেটা বলছিলাম যে জাকাতুল ফিতর আদায় করবেন একদিন বা দুদিন আগে, সবচেয়ে উত্তম সময় হচ্ছে চাঁদ উঠে গেলে। আর বিতরণ করে দিবেন চাঁদ উঠে, আপনার সালাতের আগে আগেই বিতরণ করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দাহা, যে ব্যক্তি সেটাকে দিয়ে দিল, বিতরণ করে দিল, ক্বাবলা সালাত, সালাতের পূর্বে, তাহলে সেটা আপনার ফিতরা আদায় হলো। আর যদি সালাতের পূর্বে গিয়ে বিতরণ করতে যায়, পরে বিতরণ করতে যায়, তাহলে সেটা আপনার সাধারণ দানের মতো দান হয়ে যাবে, সেটা সাধারণ দান হয়ে যাবে। তো গরিব মিসকিন কে আছে না আছে আমাদের সমাজের মানুষ ভালোভাবে জানে যে কাকে কেমন দেওয়া প্রয়োজন। আমি আপনাকে বলতে চাই, কোথায় কে মালদা থেকে আসবে, কোথায় কে মুর্শিদাবাদ থেকে আসবে, এত চিন্তা আমার আপনার নয়। তাদের তো গ্রামের জাকাতুল ফিতর উঠেছে, আমাদের গ্রামের মিসকিন থেকে আমরা দেখবো। যদি আমাদের গ্রামে 50টা থাকে, কথার কথা বলছি, 50টা লোককে 1000টা লোককে তার অভাব মেটাতে পারবে না? সেই লোকটাকে আবার মুর্শিদাবাদে ভিক্ষা করতে যেতে হবে? এটা কিভাবে হয়? আপনাকে দিয়েছে আপনার গ্রামের দায়িত্বে, আপনাকে দিয়েছে আপনার সমাজের দায়িত্বে। একটা সমাজ যদি একটা সমাজকে না চালাতে পারে, তাহলে আমরা মুসলমান কিভাবে হলাম? আমাদের মধ্যে মানুষত্ব কিভাবে থাকলো? যে একটা সমাজে যদি 5 জন অভাবী থাকে, 5 জনের অভাব যদি গোটা সমাজ মিলে যদি না মেটাতে পারে, তাহলে আমাদের চাইতে আর আপনার মানুষত্বহীন মানুষ নেই। তা আমরা দেখবো আমাদের সমাজকে, আমরা দেখবো আমাদের গ্রামকে। আপনার ওই মুর্শিদাবাদ দেখার কি দরকার আছে যে ওখান থেকে অন্ধ আসবে, অনেক হাফেজ আসবে, তাদেরকে দিতে হবে, তাদের জন্য আপনার আমার জন্য কোনো প্রয়োজন নেই। আপনি আগে থেকে এলান করে দিবেন, যাদের নেওয়ার মতো আছে আপনি নিজে হাতে দিয়ে আসবেন। সমাজে যেদিনকে ফিতরা বন্টন হবে সেদিনকে লোক রাখবেন, সমাজে যারা কর্মশীল আছে সবাই থাকবেন, সবাই মাথায় করে নিজের দিয়ে আসবেন। এক বেলাতে হয়ে যাবে, 1 ঘন্টার মতো বিল বন্টন হয়ে যাবে। এগুলো খেয়াল রাখবেন। তো আপনাকে বলি ফিতরা সম্পর্কে সর্বশেষ কথা এটাই, যে ফিতরা দিবেন খাদ্যদ্রব্য থেকে। কতটা দিবেন? 1 সা। 1 সা মানে 2.5 কিলো এবং তার কিছু বেশি, 2.5 থেকে 3 কিলো পর্যন্ত আপনি দিতে পারেন। দ্বিতীয়ত বললাম, ফিতরা আমরা কি জন্য দেব? রোজা করতে গিয়ে যে ঘাটতিগুলো হয়ে গেছে আমাদের, সেই ঘাটতির পূরক স্বরূপ আমরা দিচ্ছি ফিতরা। আর একটা ফিতরা এজন্যই দেওয়া হয় যে সেদিন অনেক লোক, অভাবী লোক থাকে, যাদের খাবার হয় না, হয়তো এখন অভাব নেই বলে আমরা বুঝছি না, কিন্তু ছিল, তেমন লোক হয়তো অনেক থাকতে পারে। তারপরে আমরা খোঁজ নিব যারা অভাবী লোক রয়েছে, তাদের অভাব মেটানোর জন্য আমরা আপনার খাদ্য থেকে ফিতরা তাদেরকে দিয়ে দিব। যেটা বললাম, ফিতরা কখন দেব? চাঁদ উঠে গেলে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে তখন আপনার টাইম নেই, ঝামেলার মধ্যে থাকবেন, একদিন বা দুদিন আগে আপনি দিতে পারেন, টাকার জায়গায় যাবেন না। ফিতরা শেষ। এবার আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের জন্য আর কিছু কাজ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা